ওয়েলকাম আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আসি যে ক্রিসমাসের লাইটিং দেখার জন্য। এই অস্ট্রেলিয়াতে মিড অফ ডিসেম্বর থেকে মিড অফ জানুয়ারি এই ক্রিসমাসের জন্য লাইটিং করা হয়। আগে আমরা প্রতিবারই যাই, এখানে আমরা নাও কম বেশি সবাই আসে এই লাইটিং দেখার জন্য বা এই সৌন্দর্য উপভোগ করার জন্য। কিন্তু এখন আমরা এই অজি এরিয়াতে থাকার কারণে আমাদের হাঁটা পথ থেকে আমরা এইসব লাইটিং দেখতে পারি। নয়তো প্রতিবারই আমাদের দেখা যেত যে 15-20-30 কিলোমিটার ড্রাইভ করে যাওয়া লাগতো, কিন্তু এইবার আমাদের কাজের খাতিরে আমরা অজি এরিয়াতে থাকি, সেজন্যই এখন লাইটিং দেখার জন্য ওই হাঁটা পথের দূরত্বতে দেখা যায়। অনেকে দূর দূরান্ত থেকে আসে। এই লাইটিং দেখার জন্য আসলে খুব একটা দূরেও যেতে হয় তা না, কম বেশি সব এরিয়াতেই করে, বাট মুসলিম এরিয়াগুলো সাধারণত করতে চায় না। দেখেন কি সুন্দর করে এক একটা বাড়ি লাইটিং করছে। এখানে আমরা যখন গেছিলাম দেখি যে বাড়ির যারা মালিক তারা ওইখানে বসে টসে আছে, যে পাহারা দিচ্ছে যে কেউ যেন লাইট ছেড়ে না ফেলে। এতটাই গ্যাদারিং হয়েছে এরিয়াগুলোতে, অনেকে অনেক কিছু সেল করা শুরু করছে এবং পুরো রাস্তা জ্যাম হয়ে গেছিল যখন আমরা যাই। যারা লোকাল যাদের দামি গাড়ি আছে তারা গাড়ি সাজায় বেরোচ্ছে, এই যে ল্যাম্বরগিনি বলেন, BMW বলেন। আসলে এই ক্রিসমাসটাকে এই ক্যাথলিক বা খ্রিস্টান যারা আছে ওরা খুব, এটা বাংলাদেশে থাকলে বোঝা যায় না, এইসব দেশে থাকলে বোঝা যায় যে ওরা খুব এনজয় করে। এই যে দেখেন আরেকটা ল্যাম্বরগিনিকে কি সুন্দর করে সাজাইছে। এবং এই এলাকাগুলোতে আমি একটা জিনিস সারপ্রাইজ হচ্ছি, যেখানে কিছু খাবার স্টলও দিয়ে দিছে। কি সুন্দর করে মানুষ ছোটোখাটো খাবার রেস্টুরেন্ট দিয়ে বসে, এটা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাবেন। সবাই এখানে ওয়েট করতেছে এই ছবি তোলার জন্য, স্পেস পেলেই ছবি তুলবে। দেখেন এক একটা বাড়ি কি সুন্দর করে সাজাইছে। এই যে দেখেন খাবার একটা স্টল দিছে, যদিও এখানে খাবারের দাম তুলনামূলকভাবে অনেক বেশি, বাট তারপরে মানুষ ঘুরতে আসলে তো একটু বেশি স্পেন্ড করতেই পারে। যেখানে ন্যাচারালি আইসক্রিমের দাম $2, এখানে নিচ্ছে $6 করে, মানে অলমোস্ট 3 টাইমস। যাই হোক, আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে আমাকে লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। পরবর্তীতে আবার নতুন ভিডিওতে আমি আসবো। ধন্যবাদ।